ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ এই 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নোটিফিকেশন জারি করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ, WBBSE বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেল তোমরা কবে অ্যাডমিট কার্ড পেতে চলেছো সেই বিষয়ে। সেই নোটিফিকেশনে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, কবে নাগাদ তোমরা অ্যাডমিট কার্ড পেতে পারো সেই নোটিফিকেশন থেকে কিন্তু পরিষ্কার। আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদেরকে সেটাই জানাতে চলেছি, কারণ আর যে মাত্র কয়েকটা দিন পরেই তোমরা বোর্ডের পরীক্ষায় বসতে চলেছো, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছো, তাই তোমরা অনেকটাই উৎকণ্ঠার সঙ্গে রয়েছো যে কবে অ্যাডমিট কার্ড পাবে। আর সেই অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো সেই সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। যে বিষয়গুলো তোমাদেরকে জানাবো সেগুলো হচ্ছে কবে পাবে তোমাদের অ্যাডমিট কার্ড, সেটা যেমন জানাবো, তেমনি জানাবো অ্যাডমিট কার্ডে কি কি লেখা থাকবে। আর তারই সঙ্গে জানাবো যদি কোনো তথ্য তোমার ওই অ্যাডমিট কার্ডে ভুল বের হয় তাহলে এখন তোমার কি করণীয় হবে। এই সমস্ত কিছুই আজকের এই ছোট্ট উপস্থাপনায় থাকছে। নোটিফিকেশনটা এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই সেই নোটিফিকেশন যেটা জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে তোমাদের এই যে অ্যাডমিট কার্ড, বোর্ডের পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেটা 30শে জানুয়ারি 2025 কালেক্ট করবে কে না স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ এই অ্যাডমিট কার্ডগুলোকে কালেক্ট করবে, সেটা HM নিজে হতে পারেন বা তিনি যাকে যে করণিককে পাঠাবেন তিনিও হতে পারেন। যে কেউ গিয়ে একটা নির্দিষ্ট যে অফিস, সেই অফিস থেকে সেগুলো কালেক্ট করে নেবে এই অ্যাডমিট কার্ডটা। আর সেই সময়টা হচ্ছে কখন না সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। এইবার এই কালেক্ট করে নেওয়ার পর স্কুল সিদ্ধান্ত নেবে তোমাদেরকে এই অ্যাডমিট কার্ড ঠিক কবে প্রোভাইড করবে। দিনের দিনও হতে পারে, মানে 30 তারিখেও হতে পারে, বা তার ঠিক পরের দিন থেকেও হতে পারে। তোমাদেরকে কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং জেনে নিতে হবে কবে তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে। এরপরে বলে দিই যে এই অ্যাডমিট কার্ডে থাকবে কি আসলে। দেখো, আমি এখানে পরপর তোমাদেরকে দেখিয়েছি কি কি থাকবে। প্রথমেই তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার রোল, আর থাকবে নম্বর। রোল আলাদা, নম্বর আলাদা। রোল যেটা থাকবে সেখানে থাকবে 7 ডিজিট থাকবে। এই 7টা ডিজিটের মধ্যে একটা আবার থাকবে ইংলিশের ক্যাপিটাল লেটার একটা থাকবে। তো এই হয়ে গেল রোল। দেন যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার। নাম্বারটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাই এখানে থাকবে, তোমাকে অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে। আর তারপরে তোমার নাম থাকবে, যেটা অবশ্যই ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে থাকবে। দেন যেটা থাকবে সেটা হচ্ছে গার্জিয়ান নেম। তোমার গার্জিয়ান বাবা হতে পারে, মা হতে পারে, অন্য যে কেউ আদার্স গার্জিয়ান হিসেবে যিনি আছেন তার নামটা এখানে থাকবে। তারপরে হচ্ছে DOB অর্থাৎ ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ থাকবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন, তোমার কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কম্বিনেশন থাকছে। আর তারও পরে যেটা থাকছে সেটা হচ্ছে ভেন্যু অর্থাৎ সেন্টার, তোমার কোন সেন্টারে পরীক্ষা পড়ছে, তুমি কোথায় গিয়ে পরীক্ষা দেবে সেটা তারপরে উল্লেখ থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কবে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেতে চলেছো আর সেই অ্যাডমিট কার্ডে কি কি থাকবে। এইবার আসি, যদি অ্যাডমিট কার্ডে কোনো একটা তথ্য ভুল থাকে, সেটা তোমার নামের বানানে হতে পারে, গার্জিয়ানের নামের বানানে হতে পারে, রোল বা নাম্বারের ক্ষেত্রে হতে পারে। রোলটা তুমি বুঝতে পারবে না, রেজিস্ট্রেশন নাম্বারটা বুঝতে পারবে। যে কোনো ক্ষেত্রে যদি ভুল থাকে তাহলে তৎক্ষণাৎ তোমাকে ওই অ্যাডমিট কার্ডটা স্কুল কর্তৃপক্ষের কাছে আবার ফেরত দিতে হবে এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেটা তোমাকে জানিয়ে দিতে হবে। এরপরের সমস্ত দায়িত্ব স্কুলের নিজস্ব দায়িত্ব। ওই স্কুলের তরফ থেকে তোমার স্কুলটা যে রিজিওনাল অফিসের আওতায় আসছে সেখানেই গিয়ে স্কুল কর্তৃপক্ষ সেটা কারেকশন করিয়ে নিয়ে আসবে এবং তারপরে সেটা তুমি কখন পেতে পারবে, সেটা তুমি পেতে পারবে আফটার 6 ফেব্রুয়ারি। কারণ কারেকশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2025-এর 6 ফেব্রুয়ারি। তারপরে তাহলে কারেকশন হওয়ার পরেই কিন্তু তুমি তোমার আবার নতুন অ্যাডমিট কার্ড পেতে পারবে। সুতরাং তোমাদের যে পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তার অ্যাডমিট কার্ডের টোটাল প্রসেসিংটা কি সেটা আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানিয়ে দিলাম। আশা করি তোমার উৎকণ্ঠা, তোমার উদ্বেগ কিছুটা হলেও কমলো। তোমাদের প্রত্যেকের প্রস্তুতি এখন চরম একেবারে তুঙ্গে, সেটা আমি বুঝতেই পারছি। তো তোমাদের এইটুকু সময়কে খুব ভালো করে কাজে লাগাও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য অনেক শুভকামনা থাকলো এই চ্যানেলের এবং আমার তরফ থেকে।